গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমরা বেশ আছি। ঠিক আছে, তো চলো তোমাদের আজকে একটা সুন্দর ভিডিও আমি দিতে চলেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। যে সমস্ত বন্ধুরা পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আসোনি তারা আমার পরিবারে চলে এসো। অনেক ভালোবাসা সকলকে দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে গত পরশু দিন মানে 10 তারিখে বান্টির জন্মদিন গেছে। তো সেদিনকে শুক্রবার ছিল, সেদিনকে কিছু খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ, তো আজকে রবিবার যেহেতু সবাই বাড়িতে আছে সেই জন্য একটু খাওয়া দাওয়া হবে, আর তারই প্রস্তুতি চলছে। চলো কী করি না করি সারাদিন তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সবজির একদম সমস্ত বাস্কেট নিয়ে বের করে নিয়েছি, দিয়ে সব আস্তে আস্তে কাটতে শুরু করেছি। তো টুকটুক করে তোমাদের দেখাবো কি কি করছি না করছি। তো দেখো আমি এবার কি কাটছি। তো আলুটা কেটে নিয়েছিলাম, আলু কেটে নিয়ে আলু ভাজতে দিয়েছি। জন্মদিন মানে 5 রকম ভাজা তো থাকবেই, তাই না? এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি। আলু ভাজা তো মানে খানিকটা হয়েছে। আর এটা এখনও পরিষ্কার করা হয়নি, কাতলা মাছটা পরিষ্কার করব, করে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে এটাকে আমি আবার রান্না করব। ঠিক আছে, তো একটু তাড়াহুড়ো করে করতে হবে কারণ দেরি হয়ে গেছে অনেকটাই। চাপা দিয়ে দিয়ে নইলে হাঁটবে আবার। হ্যাঁ, এই 12ই জানুয়ারি। বন্ধুরা মাছটা ভাজতে দিয়েছি। হ্যাঁ, এবার একে একে মাছগুলো ভেজে নিয়ে মাছটাকে করব কালিয়া। ঠিক আছে, মাছটা ভাজতে দিয়ে এবার মশলাটা করে ফেলি চটপট। মশলাটা করে নিয়ে তারপরে মাছটা কালিয়াটা করবো। তো ঠিক আছে, চলো মাছটা ভাজা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। প্রতিদিনই ভিডিও দেবো, একদম টাইম পয়েন্টে দে। চলো পোস্তটা বেটে নিই। এবার পোস্তটা বেটে নিয়ে তারপরে আলু পোস্তটা করে নিই। ঠিক আছে, শিলে বাটছি। আমি কি বলতো, শিলে বাটতে আমার অসুবিধা কিছু হয় না, যদিও বাটা হয় না, মানে মিক্সিতেই সব কিছু হয়, কিন্তু যেহেতু গ্যাসের পাশেই শিলটা রয়েছে না, আমি ওই জন্য শিলের মধ্যে রেখে নিচ্ছি। পোস্ত আমার প্রায় বাটাই হয়ে এসেছে। আর আলু পোস্ত কি খেতে না ভালোবাসে বলো? সবাই আলু পোস্ত খেতে ভালোবাসে। মুগের ডাল আলু পোস্ত, বিউলির ডাল আলু পোস্ত মানে একদম ফাটাফাটি। সেই জন্যে ওরা পোস্ত খেতে ভালোবাসে বলে পোস্তর মেনুটা রাখলাম। অ্যাকচুয়ালি পোস্তটা কি বলো তো, এটা হচ্ছে গ্রীষ্মকালের জন্য। ঠিক আছে, গ্রীষ্মকালে কোনো বিশেষ সবজি টবজি থাকে না, তো সেই জন্যে। কিন্তু এখন কি ভাবলাম যে না, এরা খেতে যেটা ভালোবাসে সেটাই তো করবো, তাই না? হ্যাঁ, তো তোমাদের দাদাভাই বলছিল যে কপির তরকারি করো, ফুলকপির তরকারি করো, মানে একটু রসা টাইপের, কড়াইশুঁটি, তারপরে তোমার টমেটো, এই সমস্ত দিয়ে যে একটা রিচ মতন নিরামিষ হয় না, সেটা করতে বলেছিল। কিন্তু আমি বললাম যে থাক, যারা খেতে যেটা ভালোবাসে সেটাই করি, তাই না? সেই জন্যই আলু পোস্তটা মানে করছি। ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। যখন যেটা হবে তখন সেটা তোমাদেরকে শেয়ার করবো। তা চলো। মাছের কালিয়াটা বানানোর জন্য আমি পেঁয়াজটাকে আগে ভেজে নিয়েছি, তারপর টমেটোটা দিয়েছি। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন পেস্টটা দিয়ে আবার কষবো। কষতে কষতে একটু চিনি দিলাম, আমি তো সবেতে একটু চিনি দিই, আর এই চিনিটা দিলে কি হবে, কালারটাও ভালো হবে আর টেস্টটাও ভালো হবে।
তো দেখো এবার তেলটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এখনও সম্পূর্ণ ছাড়েনি। তো এটা আরেকটু করতে হবে। যখন একদম তেলটা ছেড়ে দেবে তখন আমি গরম জল দেবো একটু। দেখো মশলার ঠিক তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি দেবো একটু টক দই। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়বো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। দইয়ের গ্লাসটাতেই যে জলটা ছিল ওই জলটাই দিয়ে দিলাম। এবার এটা ফুটুক। অপূর্ব টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা, অপূর্ব টেস্ট হয়েছিল আমার এই মাছের কালিয়াটা। তোমরা এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। মিষ্টি দেখো এই মাছগুলো ছেড়ে দিয়েছি। ঝোলটা একটুখানি ফোটাতে হবে, তা নাহলে ভেতরে মানে এই যে মাছের যে কাইটা ওটা ঢুকবে না। এগুলো আমি উল্টে দিচ্ছি, একটু একটা পিঠ উল্টে দিচ্ছি, তাহলে কি হবে দু পিঠই মাছের কাইটা ঢুকবে গ্রেভিটা। এরপর আমি ধনে পাতা দিয়ে দেবো। হ্যাঁ আমি গরম মশলা দিয়ে দিয়েছি কিন্তু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে বন্ধুরা। তো বন্ধুরা আমার মাছের কালিয়া একদম রেডি, কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা এইভাবেই অবশ্যই ট্রাই করো। মাছের কালিয়া রান্না করার জন্য চলো খেতে বসেছে তিন্নি আর বান্টি, খেতে বসেছে। মামন সোমালো আগেই খেয়ে নিয়েছে, ওদের খুব খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে রান্না বল? ভালো হয়েছে। আচ্ছা ভালো হয়েছে রান্না বলছে। হালকার মধ্যে ভালো হয়েছে।
কি কি রান্না করে খেলি সেটা বল। আলু পোস্ত, ডাল, ভাজা, মাছ, চাটনি। হ্যাঁ, আর দই এখন খাবে না, পরে খাবে। বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। সেই তখন ওদের খাওয়া দাওয়া হচ্ছিল, তারপরে না কি বলতো, এমন ঘুমিয়ে পড়েছি সন্ধেবেলায়, পুরো একেবারে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছি। আর তারপরে আর মানে ভিডিও আমি করতে পারিনি। তো এখন চাটা খাওয়া হলো, চাটা খেয়ে উঠে তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি। আর ওরা তো চলে গেল, ওরা গেল তখন কটা 5:30 বোধহয়, 5:30টার সময় গেল। সবাই গল্প টল্প করছিল, আর গল্প টল্প করে তারপরে বান্টি তিন্নিও চলে গেল, আর মামুন সোমালও চলে গেল খাওয়া দাওয়া করে, ঠিক আছে। আর তারপরে ওরা সব ওদের আবার সেই সন্ধ্যেবেলা কোথায়, মানে রাতে কোথায় ইনভিটেশন আছে সেখানে যাবে। তো সেই জন্য থাকলো না, তা নাহলে রাত্রি পর্যন্ত থেকে সবাই গল্প টল্প করবো, এটা প্ল্যান ছিল আর কি, কিন্তু সেটা আর হয়নি, ঠিক আছে। তো এখন তোমাদের দাদাভাই আর আমি বসে বসে চা খেলাম। আর কি বলো তো, সন্ধেবেলায় খাইনি, এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় 8:30 বাজে, কিন্তু সন্ধেবেলায় খাইনি এই কারণে, কারণ দেরি করে খাওয়া হয়েছে তো। আর দেরি করে খাওয়ার পরে তখন আর কিছু খেতে ইচ্ছে করছিল না, বেশ মানে কি বলবো, একটু খাওয়াটা বেশি হয়ে গেছে আর একটুখানি অবেলা হয়ে গেছিলো, যার জন্যে খাওয়া দাওয়ার তো ইচ্ছা ছিল না, ঠিক আছে। চাটা খাওয়ার ইচ্ছে ছিল না, তো এতক্ষণে চাটা সব খেয়েছি। আর রাত্রিরেও খাবার দাবার সব রয়ে গেছে, রাত্রে কিছু রান্নাবান্না করব না। ওবেলা একটুখানি পরিশ্রম হয়েছে, এবেলা একদম পুরো রেস্ট। বুঝেছো? তো রুটি টুটি কিছু করব না, খাবার দাবার এমনি যেগুলো বেঁচে গেছে সেগুলোই খাওয়া হয়ে যাবে, তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেবো। আর ওদের তো বললাম ইনভিটেশন আছে, বান্টি তিন্নির, ওরা চলে গেছে। আর মামন তো ও চলে গেছে শ্বশুরবাড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাড়িতে দেখো কি নিয়ে আমাদের কাড়াকাড়ি দেখবে, দেখো এই যখন জিনিসগুলো আসে না তখন দেখো এইগুলো সেই আরম্ভ হয়ে গেছে তোমার, আরম্ভ হবে। টিভি চলবে এবার, আবার পরে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের দাদাভাই একটু টিভিটা চালিয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সাথে। খাওয়া দাওয়ার পরে মামুনরা ঘুরতে বেরিয়েছিল, তারই কিছু ছোট ছোট ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। ওরা কলকাতার কোথায় কোথায় বেড়াতে গেছিলো একটু, সেইগুলো তুলেছিল, কিছু কিছু ছোট ছোট ভিডিও, সেইগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার তো খুবই ভালো লাগছে। এটা যত দূর সম্ভব নিউ টাউন হবে, নিউ টাউনের দিকেই যাচ্ছে। এটা নিউ টাউন নয়, মানে নিউ টাউনে যাচ্ছে হয়তো, জানি না কোথায় যাচ্ছে, আমি ঠিক সঠিক বলতে পারবো না। কলকাতায় এরকম ফাঁকা রাস্তা দেখতে খুব ভালো লাগে, তাই না? ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম, তুলেছিল, বললো মা ছোট ছোট দু চারটে ভিডিও আমি তুলেছি, এগুলো অ্যাড করে দাও, বন্ধুদের দেখাও, সেই জন্য আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে সাথে থেকো। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে ভালোবেসে যাও, ঠিক আছে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট। তখন তোমার তখন তাহলে হয়নি। কি খাচ্ছিস দেখি, জানা
ও বাবা দেখানোই যাচ্ছে না, এই যে রুমালি রুটি আর তরকা, এক তরকা খাচ্ছে। টাটা দাও রে, টাটা তুমি খাও, থাকতাম। তুমি তো খাবে না। টাটায় থাকতাম, আজকে তরকা শুক্রবার না, খেয়ে- শুক্রবার তরকা আগে শুক্রবার খাবো ওখানে কি করে? গিয়ে ওখানে তরকা চেয়েছিলাম। এই বাবা, আমি শুক্রবার বলে আজকে তরকা- খাবো না। তরকা যেটা ছোলার ডাল দিয়েছি, আর আমরা সবাই খাবো। ছোলা ডালে ডিমে অমলেট ডিম দেওয়া। আরে এই কি এটা তরকা নাকি? বলে এই इसी को तड़का कहते हैं। तड़का না। तो ये है, बोले कि यही तड़का है। তুমি ছোলার ডাল में খাবার तड़का কি है। খাবে তুমি? আমার বাড়িতে রুটি করে রেখে এসেছি, এখানে রুটির নিয়ে সাথে? আসলাম না সব। আমার বাঁধাকপির তরকারি আছে, तो निये আসতো যে- আমার ভীষণ প্রিয়। রুটি আর তরকারি। আরে বাবা কিচ্ছু হবে না। মধুর বাবা কোথায় চলে গেল তোমার নিয়ে? আরে বড় এ করে কি হাতে লাগছে? না তোমার তাহলে তরকাটা নিয়ে চলে যাও, কালকে খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। হাই গর হ্যালো। এই তো বলছে বলছে হ্যালো। যাই হোক, সবাইকার খাওয়া দাওয়া হচ্ছে এখন, আর আমি খাবো, বাড়িতে গিয়ে খাবো, কারণ আজকে শুক্রবার, আমি খেতে পারবো না। ধরো ওদিকে ধরো নিজের মতন কথা বলো। তরকাটা বেশ ভালো করে না? কে প্রণতি? প্রণতি, প্রণতি তরকা খুব ভালো হয়, আর বরাবর ভীষণ ভালো। পনির তরকারি তো খেয়ে বড় হয়েছি। দোকানের তরকা মানে আমি পনির থেকেই নিতাম ছোটবেলায়। প্রণতির তরকাটাও ভালো। প্রণতির আরেকটা কি ভালো তো, ফিশ ফিঙ্গার না কি যেন একটা, না ফিশ ফিঙ্গার না কি একটা। প্রণতির এও ভালো। মোগলাই পরোটা এগুলো সবই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রণতি কোয়ালিটি জিনিস ভালো। দাম নেই কিন্তু কোয়ালিটি জিনিস। কোয়ালিটিগুলো ভালো। আমি হাতে করা রুটি করেছি। যার জন্য এত দোকান আছে, এত দোকান করলো আর এই ভেতরটা সে বন্ধই হয়ে গেল।